হ্যালো গাইজ, আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বাসায় অনেক দিন বাদে কিছু গেস্ট এসেছে। আমার ছোট মামা এবং তার দুই ছেলে এবং মামি এসেছিল। তো সেই উপলক্ষে আমরা সকাল থেকেই অনেক তোড়জোড় করেছি, অনেক ঘর ক্লিনিং করেছি, ঘর ধুয়েছি, মুছেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমরা সব ভাই বোন মিলে ঘর ভালোভাবে ক্লিন করেছি। এই মেয়ে যেটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের প্রতিবেশী, পাশের ফ্ল্যাটের আঙ্কেলের মেয়ে, আন্টির মেয়ে। তো আমরা মেহমান আসা উপলক্ষে ঘর খুব সুন্দরভাবে গোছালাম, একটা গ্লোব এনেছিলাম, সেই গ্লোবটাকে সুন্দরভাবে একটা নতুন জায়গায় সেট করলাম যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। ঘর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম। এরপর বাবা বাজার থেকে অনেক কিছু আইটেম, গরুর মাংস, খাসির মাংস, মুরগি সব কিছু কিনে এনেছিল। তো অ্যাজ ইউজুয়াল আমার মা অ্যাজ ইউজুয়াল রান্না করতে বসেছে, আর পাশের বাসার আন্টি তরকারি কেটে দিচ্ছিল। তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে কী রান্না করবে। তো উনি বলল যে পোলাও, সাদা ভাত, গরুর মাংসের ঝাল ঝাল রেজালা, যেটা উনি খুব ভালোই পারেন। তারপর হচ্ছে এক প্রজাতির মাছ, সম্ভবত এটা রুই মাছ হতে পারে, সেটা রান্না করবে। তো মেহমানরা যথারীতি চলে আসলো দুপুর 12টার দিকে। আসার পর তাদেরকে আমরা শরবত দিয়ে আপ্যায়ন করলাম। কিছুক্ষণ পর তারা জোহরের নামাজ আদায় করার সাথে সাথেই টেবিলে খাবার বেড়ে দেওয়া হলো। তো মেনুতে ছিল সাদা পোলাও, মাছের ফ্রাই, সাদা ভাত, গরুর মাংসের ঝাল ঝাল রেজালা, চিকেন কষা, যেটা দেখতেই পাচ্ছেন। এই চিকেন কষাটা সবচেয়ে ভালো হয়, আমার মা খুব ভালো রান্না করতে পারে চিকেন কষা, যেটা আমার মামাদের খুব ফেভারিট, মামা এবং মামাতো ভাই বোনদের খুব ফেভারিট। তো খাবার একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, এই কারণে আমরা ওভেন থেকে আবার গরম করে নিলাম। আরেকটা ছিল হচ্ছে লাউ দিয়ে মাছের রেসিপি। এরপর গরুর মাংসের রেজালা, যেটা আমার মা খুব ভালো রান্না করতে পারে এবং যেটা আমার মামা এবং মামি খুব পছন্দ করে। এরপর আমার দায়িত্ব হচ্ছিল যে স্যালাড কেটে রাখা, এবং আমি লেবুগুলোকে খুব সুন্দরভাবে স্লাইস করে করে কেটে প্লেটটা সাজিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে স্যালাডের অংশটা সাজানো হয়েছে। এটা করেছে আমার বোন। আমি লেবুগুলো কেটে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিয়েছি, কিন্তু সাজানোটা আমার বোন করেছে। তো খাবারগুলো যখন পাশাপাশি সবগুলো এক একটা প্লেটে রাখা হয়েছে, তখন দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন খুব উৎসবের একটা আমেজ হয়েছে। তো মামা এতগুলো আইটেম দেখে খুব খুশি হলেন। উনি বারবার বলছিলেন যে তোমরা এত ব্যস্ততা কেন নিতে গেলে, এত কষ্ট কেন করতে গেলে, আমরা তো ঘরেরই মানুষ। তো মামা বেশিরভাগ খেলেন সাদা ভাত, আর মামাতো ভাইরা খেলো সাদা পোলাওটাই বেশি খেলো। তারা অ্যাজ ইউজুয়াল মায়ের হাতের পোলাওটা খুব পছন্দ করে আর রোস্ট পছন্দ করে। তো এখানে চিকেন রোস্টটা রান্না হতে একটু দেরি লেগেছিল, আর সেটা ছিল একটু শুকনো, এটাতে তেমন ঝোল ছিল না। রোস্টটা মূলত বারবিকিউ স্টাইলে করা হয়েছিল। তো এটা খুব মজা হয়েছিল। তারপর বিফ রেজালা ছিল, যেটা খুব লাল লাল হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষে ডেজার্টের পালা। ডেজার্টে ছিল আমার মায়ের হাতের বানানো স্পেশাল ফালুদা। দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডার দিয়ে যে ফালুদাটা করা হয় সেটা প্রায় হলুদ হয়। তো এই ফালুদাটা আমরা সবগুলো সার্ভিং যেই বোল আছে সেগুলোতে ঢেলে দিচ্ছিলাম, আর আগে থেকে বানানো হোমমেড যেই জেলিটা ছিল, গ্রিন আর অরেঞ্জ কালারের যে জেলিটা, সেটা দিয়ে আমরা সার্ভ করেছিলাম। এই ফালুদাটা বরাবরের মতো খুব টেস্ট হয়েছিল।